আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছি ইউটিউবলার্স ভয়েসে নতুন আরেকটি হরর গল্প নিয়ে। আজ শোনাবো একটি রহস্যময় বাংলা হরর গল্প, বউঘাটের ডাক। ভয়ের জন্য প্রস্তুত তো? তাহলে চলুন শুরু করা যাক। জেলার এক প্রান্তে একটি পুরনো গ্রাম, নাম তালবাড়ি। সেখানে একটা নির্জন রাস্তা ঘিরে গল্প ছড়িয়ে আছে শত বছর ধরে। সেই রাস্তার শেষ প্রান্তে একটি পুরনো ঘাট, নাম বউঘাট। লোকের মুখে শোনা যায় এককালে নববধূদের গঙ্গাজল নিয়ে আনার রীতি ছিল এখানে। তখন থেকেই নাম বউঘাট। কিন্তু আজ সন্ধ্যা নামার পর কেউ আর সে পথে পা রাখে না, কারণ মানুষ বলে সন্ধ্যার পর সেখানে কে যেন ডাক দেয়, কে যেন সাড়া দিলে আর ফিরে আসে না। আসলে বহু বছর আগে একজন নববধূ গঙ্গাজল আনতে গিয়ে সেখানেই হত্যার শিকার হয়েছিল। ঢাকা থেকে ফটোগ্রাফার অর্ণব এসেছে এই তালবাড়ি গ্রামে। পুরনো লোককাহিনী, হানাবাড়ি আর গ্রামীণ অলৌকিকতা নিয়ে সে একটি ফটো প্রজেক্ট বানাচ্ছে। লোকের নিষেধ শুনে আগ্রহ আরও বেড়ে যায়। গ্রামের পঞ্চায়েতও বলেছে, বাবু রাতে ঘাটে যাইবেন না, গাছের পেছনে কেউ জানি থাকে। অর্ণব হেসে উড়িয়ে দেয়, ভাবে সবটাই লোকজ গল্প। রাত 9টা। অর্ণব অভিযানে বের হওয়া, মাথায় হেডল্যাম্প, হাতে ক্যামেরা। অর্ণব পা বাড়ালো বউঘাটের দিকে। চারপাশে নিস্তব্ধতা, শীতকাল, হালকা কুয়াশা জমেছে। দূরে কুকুরের ডাকে মাঝে মাঝে হঠাৎ চুপচাপ হয়ে যায় চারপাশ। হাঁটতে হাঁটতে সে ঘাটে পৌঁছল। ঘাটটা পাথরের, ধাপে ধাপে নিচে নেমে গিয়েছে নদীর দিকে। চাঁদের আলো পড়ছে জলে। হঠাৎ যেন দূরে একটা সাদা ছায়া ভেসে উঠল। অর্ণবের চোখ কুঁচকে দেখল কেউ বসে আছে ঘাটে। একটি মেয়ের কণ্ঠ, শুনছ? অর্ণব চমকে গেল। না, পেছনে তো কেউ নেই। আবার সেই ডাক, তুমি কি আমার জন্য এসেছ? কণ্ঠটা যেন কিছুটা অদ্ভুত, কিন্তু অসম্ভব রকমের নরম। কিন্তু শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। অর্ণব সাহস করে বলল, কে কে ওখানে? কিন্তু কেউ জানি উত্তর দিল না। অর্ণব ক্যামেরা তুলল, লেন্সে ফোকাস করে, ধাপে ধাপে এগোচ্ছে। হঠাৎ ফ্ল্যাশ দিয়ে একটা ছবি তোলে। ফ্ল্যাশ, আবার ফ্ল্যাশ, আর তারপর হাহাকার। এক মুহূর্তে চোখের সামনে থেকে সব যেন মিলিয়ে গেল। নিস্তব্ধতা হলো আরো ঘন, কুয়াশা যেন গা জড়িয়ে ধরছে। অর্ণব হঠাৎ যেন একটা ঘোরের মধ্যে পড়ে যাচ্ছে। সে দেখতে পেল একটা মেয়েকে বিয়ের ঘাটে নিয়ে আসা হচ্ছে। পেছনে লোকজন, ঢোল বাজছে। হঠাৎ মেয়েটি পানিতে নেমে যাচ্ছে, আর তারপর হাহাকার। চোখ খুলতেই দেখে অর্ণব নিজে পাথরের ঘাটে বসে আছে, হাত পা গেছে জমে। মেয়েটা সামনে এসে দাঁড়ালো, সাদা শাড়ি, মুখ ঢাকা, চোখ নেই। সে বলল, তুমি কথা দিয়েছিলে ফিরবে, ফিরে এলে আজ। আমি তোমায় নিয়ে যাব, আমার অতৃপ্ত ইচ্ছা পূরণ করব। আমার প্রেমিকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। গ্রামের লোক সেটা মেনে নিতে পারল না। তারা আমাকে অপয়া বলল, তারা আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। আমি তাদের ফাঁদে পা দিয়ে এখন এখানে। এখন তাদের ভুলের ফল তোমাকে ভোগ করতে হবে। তুমি গ্রামবাসীদের পক্ষ থেকে এসেছো, তাই না? অর্ণব ভয়ে উঠে দৌড়াতে থাকে। ঘাট ছেড়ে রাস্তা ধরে পেছনে ছুটছে অর্ণব, কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। চারপাশে শুধু কুয়াশা, গাছের ছায়া, আর পেছনে শোনা যাচ্ছে সেই কণ্ঠটা, তুমি আমায় ছেড়ে গেলে কেন? আমায় রেখে কেন চলে গেলে তুমি? একসময় অর্ণব আর পারে না দৌড়াতে। মাথা ঘুরে, চোখে অন্ধকার দেখে সে পড়ে যায় মাটিতে। সেখানেই শেষ হয় অর্ণবের জীবন। পরদিন সকাল। গ্রামের লোকজন সকালে দেখতে পেল ঘাটের পাড়ে পড়ে আছে অর্ণবের ক্যামেরা, জুতো
আর একজোড়া ভেজা পায়ের ছাপ। কিন্তু অর্ণব নেই, কেউই আর খুঁজে পায়নি তারপর দিন থেকে তাকে। ক্যামেরা মেমোরি কার্ডে শেষ ছবিটা কি ছিল জানেন? ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে থাকা এক বউ সাজা মেয়ে, যার মুখে নেই কোনো চোখ। আজও কেউ কেউ বলে, রাতে যদি ফিসফিস করে ঘাট থেকে বলে তুমি ফিরেছ, তবে বুঝে নিও সে তোমার জন্য অপেক্ষা করছিল অনেক দিন ধরে। তুমি কি সাহস করে ঘাটে যেতে পারবে? কমেন্টে এসে জানাও তোমার মতামত। এরকম আরো ভৌতিক গল্প পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। টিউবলাইটস ভয়েসে আবার দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ সবাইকে।